ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। মানুষ হয়ে জন্ম নিয়েছে যারা রবের সামনে দাঁড়াবে তারা। এদিকে আল্লাহর হাবিব বলেন, কঠিন ওই মুহূর্তের সময় মানুষগুলি যখন রবের সামনে দাঁড়িয়ে যাবে, চিত্রটা কেমন হবে হাদিসের পাতা থেকে জেনে নেন। যারা পালিয়ে গেছে তারাও দাঁড়াবে, আশ্রয় যারা দিয়েছে তারাও আল্লাহর সামনে দাঁড়াবে। বলেন দাঁড়াবে কিনা? দাঁড়াবে। রবের সামনে সবাই দাঁড়িয়ে আছে কিয়ামতের ময়দানে। রাসূল বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। সব মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। ভয়ে সবাই থরথর করে কাঁপে। সবাই চিন্তা করবে আমার আজকে কি হবে, আমার আজকে কি হবে। আল্লাহ রাসূল বলেন, ওই কঠিন মুহূর্তের ভিতরে আমার উম্মতের ভিতরে যারা মুমিন, ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা কাসসালাতিল মাকতুবা। নবীজি বলেন, উম্মতের ভিতরে মুমিন যারা, মুমিন বান্দাদের কিয়ামতের কঠিন ময়দানে কোনো প্রকার ভয় আর চিন্তাও থাকবে না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, গুনাহগারদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে হবে। কোন গুনাহগার তার ব্যাখ্যা পরে দিচ্ছি আমি। নবীজি বলেন, শাফাআতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, তরুণেরা মনে রাখবা, হাদিসখানা মনে রাখবা। আল্লাহর রাসূল বলেন, শাফাআতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, তিন প্রকার মানুষ গুনাহগারকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাবে। কয় প্রকার মানুষ? তিনটি দল। বলেন কয়টা দল? দল ভালো করে চিনে নেন। দল, আপনি যদি প্রকৃত দল চিনতে না পারেন, যদি ভুলভাল দলে আপনি যোগ দেন, তাহলে মনে রাখবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে প্রতিটা দলকে ডাকা হবে, আহ্বান করা হবে। প্রতিটা দলকে ডাকা হবে তার ইমামের সাথে। ইমাম মসজিদের ইমাম নয়, ইমাম হলো রাষ্ট্রের ইমাম। কথা কানকার। তার মানে হলো কিয়ামতের ময়দানে আপনার নেতা যাবে যেদিক, সামসা গুলো যাবে সেদিক। ঠিক ঠিক বাইরে না মুখে? ঠিক ঠিক ফেরেশতারা বাইর করে ঠিক বলেন না কেন? ঠিক। নেতা যাবে সেদিক, কর্মী যাবে সেদিক। এই আলোচনার উপরে আসতেছে, কান খাড়া করে রাখেন। আল্লাহর হাবিব বলেন, গুনাহগারকে ধরে ধরে জান্নাতে নেওয়া হবে। কোন গুনাহগার? মিন খারদিল মিন ঈমান। বুখারী শরীফের হাদিসে রাসূল বলেন, যে গুনাহগারেরা শিরিক করে নাই, কুফরের গুনাহ করে নাই, হয়তো কোনো কবিরা গুনাহ করেছিল, নবীজি বলেন অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, ওই লোকটা একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। এবার আল্লাহর হাবিব বলেন, তিনটা দল আসবে শাফাআতের জন্য। বলেন কয়টা দল? তিনটা। তাহলে দলের কথা হাদিসে আছে। কত কয়টা আছে? দলের কথা হাদিসে আছে, কোরআনেও আছে, সামনে টের পাবেন। আজকে বাংলাদেশে যারা বলে হুজুরা রাজনীতি করবে কেন, আলেমদের রাজনীতি করার কি দরকার, এই কথা যারা বলে তারা হইল দেশের জাতীয় মূর্খ। কি মূর্খ বলেন? জাতীয় মূর্খ। জাতীয় মূর্খ। আল্লাহর হাবিব বলেন, তিনটি দল কিয়ামতের ময়দানে দাঁড়াবে, গুনাহগারকে ধরে ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এক নাম্বার দল এদিকে, আল আম্বিয়া। এক নম্বরে কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে শাফাতের জন্য নবীগণ আসবেন, নবীরা শাফাত করবেন। এক নম্বরে নবীরা যার যার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। তবে নবীজি বলেন, সমস্ত নবীদের আগে সুপারিশের কার্যক্রম শুরু করব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আলহামদুলিল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ। সবার আগে কাদের নবী? আমাদের। আর কোন না কাদের নবী? আমাদের। এটা তো গর্ব করে কওয়া যায়, বলেন না কাদের নবী সবার আগে? আমাদের। আমাদের নবী, তাই না ভাই? এরপর অন্যান্য নবীগণ আসবেন। অবস্থাটা কেমন হবে শিখে রাখেন, শুনে রাখেন।
নবীদের সিরিয়াল শেষ, নবীদের পালা শেষ। এইবার কিয়ামতের ময়দানে 2 নম্বর দল আসবেন। কত নম্বর দল? 2 নাম্বার। এই দলটা কারা? এদেরকে চিনে রাখেন। আল্লাহ রাসূল বলেন 2 নম্বরে নবীদের পরে যারা সুপারিশের জন্য কিয়ামতের মাঠে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন 2 নম্বর দল হলো সুম্মাল উলামা। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার বলেন। 2 নম্বর দল হলো আলেম ওলামা। কারা? কিয়ামতের মাঠে আলেমরা সুপারিশ করবে। নবীদের পরে একদল আলেমদের অবস্থান। এবার বলেন ভাইরা, আলেমদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। তোমরা 5 জন বসো, তাড়াতাড়ি বসে পড়ো, দ্রুত বসো। হ্যাঁ, ফাঁকা জায়গায় বসে পড়ো। আলহামদুলিল্লাহ, বসো ভাই। আল্লাহ পাক তরুণ যুবকদের কবুল করুক, বলে আমিন। ভাই ওদিকে আপনাদের প্যাকেটটা একটু রাখুন। না, আমি তো বলিনি যে চালাবো না, আমি একবার কইছি নিচে চালাবো না। জিজ্ঞেস করলাম প্যাকেটের খবর কি আর কি। খেলা তো এখনো হয়নি। হ্যাঁ, জি জি, খেলা এখনো হয়নি। না সেটা তো হবেই, হ্যাঁ কিন্তু কার সাথে খেলবা? যারা খেলবে তারা তো সব হিজরতে আছে। ঠিক কথা ঠিক না জোরে বলে? ঠিক। যারা বলতো খেলা হবে, এক সরো মাঠে নাই। ওরা 16 বছর খেলার নাম করে পুলিশ দিয়ে খেলাইছে, ওরা খেলে নাই। ঠিক। আর যখন আমরা মাঠে নামলাম খেলার জন্য, তখন না খেলে ওরা দেশ ছেড়ে পালাইছে। ঠিক কিনা বলে? ঠিক। তাই কোন কবি বলেছিল, কোথায় সৈরাচার, কোথায় মোদের কাদের কাকা, কোথায় গেল ওই জালিমদের তেরা তেরা কথা। আরে ঠিক কিনা বলে? ওই তো খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, শেখ হাসিনা পালাইছে দুপুরে খাবার না খাইয়া। আন্দোলন করেছিল তো তোমরা? করছিলাম। দিয়েছিল তো আন্দোলনে? ঠিক। আন্দোলন কিন্তু থেমে যায় নাই। না, আন্দোলন এখনো থামে নাই। 25 তারিখে আবার নামবো। যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনকে আমরা সংবিধান হিসেবে দাঁড় করাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের থামতে পারে না। ঠিক। কথা ঠিক কিনা? ঠিক। এই কোন ফাজিল এক লেখক আফা পালানোর পরে ফাজলামি করে আবার কইছে, কই মোদির বউ নাই আবারও জামাই নাই। আরে তুই এত দেশ থাকলে মোদির কাছে যাবি কে? বোঝা গেল তলে তলে তাদের আলাদা সম্পর্ক আছে। কথা ঠিক না জোরে বলে? আল্লাহর ইশারায় মোদির ষড়যন্ত্র ব্যর্থ, ডোনাল্ড ট্রাম্পের ষড়যন্ত্র ব্যর্থ। ইনশাআল্লাহ সমস্ত ষড়যন্ত্র ছিঁড়ে আগামের দেশ হবে, কোরআনের দেশ, কালিমার দেশ। কথা ঠিক কিনা? মালিক আপনি কবুল করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ রাসূল বলেন, যুবক তাকার দিকে, নবীজি বলেন 2 নাম্বার একদল আলেম আসবেন। একদল কি আসবেন? আলেম বাংলাদেশে কি আলেম আছে? আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে একদল আলেম এসে দাঁড়াবেন সুপারিশের জন্য। আল্লাহর হাবিব বলেন, সুম্মাল উলামা। একদল আলেম কিয়ামতের ময়দানে সুপারিশের জন্য দাঁড়াবেন। তাহলে কিয়ামতের ময়দানে যারা সুপারিশ করে, ওই আলেমদের মর্যাদা কম না বেশি? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে, ইবাদতের ক্ষেত্রে সমস্ত মাখলুকাতের ভিতরে আমাকে বেশি ভয় করে আমার আলেম বান্দারা। আর আল্লাহু আকবার কন্যা মিয়া। আল্লাহু আকবার। আলেমদের মর্যাদা মালিক দিয়েছেন। সেই মালিক আলেমদের মর্যাদা দিয়েছেন, ওই আলেমদেরকে 16টা বছর একেবারে খালি খালি নির্যাতন করেছেন এই লেডি ফেরাউন। কথা ঠিক কিনা? আমি আমার গবেষণার থেকে বের করেছি যে ওনাদের টার্গেট ছিল 2041 সাল। এত তাড়াতাড়ি পতন হলো কেন? অনেক অপরাধ তাদের জীবনে আছে, বর্ণনা দেব না। সবচাইতে বড় ব্যর্থতা আওয়ামী লীগের।
আওয়ামী লীগের সবচাইতে বড় অপরাধ, বড় ব্যর্থতা, বড় জুলুম, বড় অন্যায় ছিল এই দেশের নিরীহ আলেমদের রক্ত ঝরানো। ঠিক এটা সবচেয়ে বড় অপরাধ ছিল তাদের। ঠিক তারা এই কাজটা যদি না করতো আরো 5 বছর ক্ষমতায় থাকতে পারতো। ঠিক কথা কন না কে? ঠিক আরে সাইদি সাহেবের মতো একজন কোরআনের পাখির রাজাকার বানায়া যারা জেলে ভরতে পারে তাদের কাছে আর কোন আলেমের দাম আছে? না দাম আছে না আমি মনে রাখেন, স্বাধীনতার 40 বছর পরে যেমন মুজিবরের খুনির বিচার হয়েছে, এই সাইদি সাহেবের হত্যা সহ, হেফাজতের খুনিদের সেই ছাত্র আলেমদের হত্যা সহ, পিলখানার হত্যা সহ যতগুলি হত্যা তারা করেছে, 100 বছর পরেও যদি হয় সাইদি সাহেবের খুনির বিচার এই বাংলার মাটিতে আমরা করব ইনশাআল্লাহ। রাজাকার কিডা কয় জানো না? জানি তো। এই আমার জন্ম তো ফরিদপুরের জেলায়, একদম খাস ফরিদপুর আমার বাড়ি, এটা অরিজিনাল ফরিদপুর, এটা আমার জন্মস্থান। কুষ্টিয়া তো আমি পরিচিত হয়ে গেছি, কুষ্টিয়ার নাম কারণ আছে পরে বলছি। তো আমি তো আমার দেশের খবর জানি, একদম সলিড পিওর রাজাকার ফরিদপুর একটা আছে, হাসিনার বিয়ে, হয়তো মুশাররফ, ইঞ্জিনিয়ার মুশাররফ, একদম সবাই জানে পাক্কা রাজাকার। আচ্ছা বলুন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রাজাকারের সাথে মেয়ে বিয়ে দিতে পারে? না বিয়ে দিছে কিনা? দিছে। এই পুতুল, হাসিনার মেয়ে পুতুলরে বিয়ে দিছে একটা রাজাকারের ছেলের সাথে। তাহলে রাজাকারের সাথে যারা আত্মীয়তা করে তারা কখনোই স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। ঠিক কথা ঠিক না ভাই? ঠিক যাক, এদিক ওদিকে বেশি গভীরে যাবো না, যেহেতু উঠেছি পরে, এখন আয়াত পড়ে আছে। তাহলে সীমা লঙ্ঘনকারীদের কয়টা গুণ? তিনটা। প্রথমটা আলোচনা চলছে, তারা আখিরাতকে বিশ্বাস করে না। আর আখিরাতে কিয়ামতের মাঠে সুপারিশ করবে কয়টা দল? তিনটা। 1 নম্বরে নবীগণ, 1 নম্বরে বলো কারা ভাই? নবীগণ। 2 নম্বরে আলেমগণ। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। ওরা বন্ধু বানাবা কাদেরকে? জালেমকে না আলেমকে? বলো তো ভাই। আলেমকে। আলেমরা যদি আলেম বান, আলেম বলবে না দোস্ত বিড়ি খায়, বলবে নাকি? না। একথা বলবে না। আলেম দাড়িওয়ালা তোমাকে আজান হলে বলবে চলো নামাজে যাই, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন সুম্মাল উলামা, একদল আলেম আল্লাহর সামনে দাঁড়াবে সুপারিশ করার জন্য। তাহলে বোঝা গেল আখিরাতের মতো জায়গাতে আলেমরা সুপারিশ করবে। তাহলে আলেমদের মর্যাদা কে দিলেন? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। নড়াচড়া করবে না। কোরআন বলে পৃথিবীর মানুষের জন্য অনেক দৃষ্টান্ত স্থাপন করেছে আমি আল্লাহ। এই দৃষ্টান্তগুলি মানুষের ভিতরে বসে কার? আল্লাহ কয় আলেম যারা। সুবহানাল্লাহ, বাড়ি যে কবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না, তার মানে হলো একজন আলেম আর একজন আওয়াম কখনোই এক মর্যাদার হতে পারে না। কথা ঠিক কিনা? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার মালিক বলেন ঈমান আনার পরে যারা জ্ঞান প্রাপ্ত হয়, এই জ্ঞান আগডুম বাগডুম ঘোড়ার ডুমের জ্ঞান নয়, আম পাতা জোড়া জোড়া টাইনে টুইনে ছিঁড়ে ফেলে এই জ্ঞান নয়, হাট্টিমা টিম টিম তারা জঙ্গলে পারে ডিম এই জ্ঞান নয়। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যারা আল্লাহর নামের জ্ঞান অর্জন করে, ওহির জ্ঞান যে আলেমের অর্জন করে, ওই আলেম আর সাধারণ মানুষ কখনো এক মর্যাদার হতে পারে না। চিল্লায় সাক্ষী দেন, কথা ঠিক কিনা? আলেমদের মর্যাদা কে দিয়েছে? এখানে নবীজি হাদিসে বলেন একদল আলেম সুপারিশ করবে। কয় দল আলেম? প্রশ্ন করি বলেন বাংলাদেশে আলেম কয় দল? এক দল।
হ্যাঁ? তিন দল তিন দল এক আহলে হাদিসের ভিতরে 17 গ্রুপ আছে। এদিকে তবলিগ জামাতে 2 দল। কথা কয় না কে? একটা কথা বলি, মাইন্ড করেন না না বিভিন্ন ইসলামিক দলে ভাগ হয়েছে না? আছে কথা হয়েছে কি? আছে আমি দালালি করছি না, দেখেন আমার কথা মেলে কিনা। অনেক ইসলামিক দলে ভাগ হয়েছে, কিন্তু স্বাধীনতার পর থেকে দল গঠন শুরু যেদিন হলো ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত একটা দলে এখনো ভাগ হয় নাই। ঠিক এটা কি নাম খাওয়া লাগবে? না এটা আপনি অস্বীকার করতে পারবেন? না আরে ভাই, আল্লাহর জন্য যদি কাজ হয় নিজেদের মধ্যে ভাগ হবে কেন? ঠিক কেন ভাগ হবে? কেন দলে হবে? ঠিক নবীজি বলেন একদল আলেমরা কিয়ামতের দিন গুনাহগারকে ধরে ধরে জান্নাতে নেবে। আর অপর জায়গায় বলেন মান জাআলাল কুরআন ফাস্তাদহারা ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ওদিকে একজন হাফেজে কোরআন, তিনি একাই 10 জনকে জান্নাতে নিয়েছেন। সুবহানাল্লাহ তাহলে আলেম হাফেজের মর্যাদা কে দিয়েছেন ভাইজান? আল্লাহ এখন অটোমেটিক প্রশ্ন দাঁড়িয়ে যায়, কিয়ামতের ময়দানে একদল আলেম সুপারিশ করবেন, আল্লাহ অনুমতি দান করবেন, কিন্তু বাংলাদেশ আলেম তো অনেক দল, কিন্তু সুপারিশ করবে একদল, আলেম তো অনেক দল। এদিকে তাকান, এখন প্রশ্ন দাঁড়িয়ে যায় কোন দলের আলেমরা সুপারিশ করবে কিয়ামতে? আহলে হাদিসের না জামাতের না হেফাজতের না খেলাফতের না চরমোনাই না আটরশি দরবারের হুক্কুর পাটের মুলবিরা? কারা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে এদের নাম কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই। কথা ঠিক কিনা? ঠিক এখন আমার প্রশ্ন, কিয়ামতের মতো জায়গাতে যে আলেমরা সুপারিশ করবে তাদের পরিচয়টুকু জানা কি আপনাদের দরকার আছে না? আছে কথা কোনা দরকার আছে কিনা বলেন? আছে তাহলে আমি পরিচয়টুকু রাখলাম, এটা দোয়ার আগে পরিচয় দিয়ে যাব। মনে রাখেন একদল আলেম সুপারিশ করবে, 2 দল জালেম সুপারিশ পাবে না। আবার বলছি, একদল আলেম সুপারিশ করবে, 2 দল জালেম সুপারিশ পাবে না। এদিকে বলেন কয় দল আলেম সুপারিশ করবে? একদল এত আস্তে করে নেব না। কয় দল আলেম একদল পাবে না? কয় দল জালেম? একদল 2 দল। এই 3টা দলের পরিচয় আমরা দোয়ার আগে দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ এবার মাঝখানে একটা পিছনের প্রশ্ন করি, যেই আলেমরা কিয়ামতের মাঠে সুপারিশ করার লাইসেন্স পাবে, ওই আলেমরা যদি আগামীর নির্বাচনকে সামনে রেখে অথবা যে কোনো সময় যদি আল্লাহ তাআলা তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেয়, আমি জানতে চাই তাহলে আলেমরা যদি রাষ্ট্র ক্ষমতায় একবার যেতে পারে, আপনাদের আকীদা জানতে চাই, রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনা আগের তুলনায় খারাপ হবে না ভালো হবে? ভালো হবে এটা কি ঠোঁটের কথা না ভিতরের কথা? অন্তরের কথা কিন্তু ওই যে কিছু লোকের এরকম কথা বলে না? আছে এখন আমি প্রশ্ন করি, আগে যে আলেমরা মারা গেছে, এখন যে আলেম বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত যত আলেম আসবে, এই 3 যুগের 3 কালের আলেমরা বড় আলেম না হযরত আলী বড় আলেম? কথা মনে বোঝে না মানে না। বড় আলেম কে বলেন? আলী কেমন আলেম? আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। এটা আল্লাহু আকবার কোন দিকে শোনা যায়? আল্লাহু আকবার নবীজি নিজে তার জবানে বলেন, আমি মুহাম্মদ হলো ইলমের জ্ঞানের শহর, আমি জ্ঞানের রাজধানী, আর আমার আলী হইল সেই জ্ঞানের শহরে ঢোকার দরওয়াজা। সুবহানাল্লাহ তাহলে বলেন, এবার প্রশ্ন উত্তর দেন, খালি তাকাই থাকেন না, বড় বড় চোখ করে কথা বলতে হবে তো। এত বড় হুজুর, এত বড় আলেম, এত বড় মাওলানা, হযরত আলী কি রাষ্ট্র চালায় নাই? চালাইছে হযরত আলী রাষ্ট্র চালাইছে না? চালাইছে উসমান, চালাইছে আবু বকর, চালাইছে ওমর, চালাইছে আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী নিজেই রাষ্ট্র চালাইছে। ঠিক কিনা কথা বলে? ঠিক তাই নিজেই কণ্ড মূর্খর বাচ্চারা বলে যে মৌলবীরা রাজনীতি কেন করবে, জবাব একটাই,
এই কোরআন যার কাছে আছে সেই রাজনীতি করেছে। এই কোরআন আলেমদের কাছে থাকার কারণে আলেমরা রাজনীতি করবে। রাজনীতি করা হলো ইবাদত। ঠিক বলেন কি? ইবাদত। কিয়ামতের ময়দানের ফুটেজটা রাখলাম, এবার একটু ব্যাকে যায়। এদেশে যারা মনে করে হুজুররা ক্ষমতায় গেলে কি করে দেশ চালাবে, মৌলভী পুরো আনস্মার্ট আনকালচার, পুরা রাষ্ট্র চালাবে কেমন? আর বহিনীর ঘরে বহিনী কান খুলে শুনে রাখ, আমরা আনস্মার্ট না, আমরা আনকালচার নয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বিশ্বনবীর আদর্শ ফলো করে তারা শ্রেষ্ঠ স্মার্ট হইল তারা। ঠিক কথা ঠিক কিনা? ঠিক। এবার কান খাড়া করেন যারা দেশে বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এমন বক্তব্য দেশে আসছে কিনা? আছে 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 এখন আসছে কিনা? আছে। ফুকাহায়ে কেরাম, রব্বানিগণ সকলের একই ফতোয়া। আল্লাহর কোন হালালকে কেউ যদি হারাম মনে করে, হারামকে কেউ যদি হালাল মনে করে, প্রথম ফতোয়া হইল তার বউ তালাক। কি তালাক? বউ তালাক। এই কথা সে বলে ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, প্রথম ফতোয়া হইল তার বউ তালাক হয়ে গেছে। ঠিক কি তালাক হয়ে গেছে বলেন? বউ তালাক। দ্বিতীয়ত হলে এই লোকটাকে যারা অনুসরণ করবে তারা মুশরিক, তারা কাফের। কারণ যে কাফের হয় তাকে যারা অনুসরণ করে তারা কাফের হয়ে যায়। ঠিক এবার বলেন ধর্মের সাথে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নেই? আছে। যারা বলে আলেমরা কেন রাজনীতি করবে, জবাব স্বরূপ একটা হাদিসের অংশ শোনাচ্ছি, কান খাড়া করে। যারা পছন্দ করেন না হুজুরদের রাজনীতি, তারা কান টাইনে ধরে শোনেন। রাসূল কি বলে হাদিসের ভিতরে, ইতিহাস কি বলে, ইতিহাসের পাতার দিকে তাকান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আলেম, আমাদের থেকে ছোট, হ্যাঁ? বড়। কত বড় বুঝছেন তো? বর্তমান পৃথিবীর সমস্ত মৌলবীদেরকে এক পাল্লায় রাখেন, সাইয়েদুনা আলীর একটা স্যান্ডেল বা জুতার এক পাল্লায় রাখেন। সমস্ত উলামায়ে কেরামের পাল্লার চাইতে হযরত আলীর জুতার পাল্লার ওজন বেশি। সুবহানাল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? ঠিক। কেমন রাষ্ট্রনায়ক ছিল একটা বলি। উনি যখন রাষ্ট্র ক্ষমতায় প্রধান, এক ইহুদি ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করেছে বিচারকের কাছে। যেই বিচারকের কাছে মামলা দিছে, ওই বিচারককে নিয়োগ দিছে আলী নিজেই। তাহলে বলে ক্ষমতা বিচারকের বেশি না, যেটা আলীর হাতে বেশি। কথা বোঝে নাই? আলীর হাতে বেশি। সকালবেলা আলীর কাছে চিঠি আসছে যে বিচারক আপনাকে এই টাইমের ভিতরে যেতে বলেছে তার কাছে, যদি সময় মতো না যান বিচারক আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে। সুবহানাল্লাহ কন্নামিয়া। সুবহানাল্লাহ। হযরত আলী টাইমের আগেই চলে গেলেন বিচারকের দরবারে, কাজীর দরবারে চলে গেলেন। প্রকৃত নেতা যারা তারা টাইম ফলো করে চলে। ঠিক আগে আসবে না, পরে আসবে না, টাইম মতো আসবে। আর টাইম মেনটেন করে সেই সমস্ত নেতারা যারা টাইম মতো ৫ ওয়াক্ত নামাজ জামাত আদায় করে। কথা ঠিক কিনা? আরে বেনামাজি নেতা কখনো টাইমের ধার ধারে না। ঠিক। সাইয়েদুনা আলী চলে গেলেন কাজীর দরবারে, ইহুদিও হাজির। কাজী সাহেব আলীকে দেখে নিজের চেয়ার ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কয় হুজুর আপনি আমার এখানে বসেন। হযরত আলী বলে না, আমার ঘরে মামলা আছে। এই মিলন, আমার ঘরে মামলা আছে। যতক্ষণ পর্যন্ত আমি নিজেকে নিরপরাধ প্রমাণ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি চেয়ারে বসবো না। কিন্তু বাংলাদেশের দিকে তাকান, চোর, ছেচ্চর, টিন্ডারবাজি, চাঁদাবাজি, ভোট চুরি, ডালসর, তেলসর, বংশর, ধর্ষণকারী, রাহাজানি, অশিক্ষিত, মূর্খ, গাঁজাখোর, মদখোর, মাগিখোর, এই সমস্ত লোকেরা হাজার অপরাধ ঘাড়ে করে ভালো ভালো চেয়ারা 16টা বছর তারা দখল করেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বলেন নিরপরাধ না পর্যন্ত আমি আপনার চেয়ারে বসতে পারি না। এই কথা শোনার পরে বিচারক বললেন ঠিক আছে, তাই দাঁড়িয়ে থাকুন। ইহুদিকে বললেন কি হয়েছে বলেন। এবার শোনা মেলা চলে। সব কিছু শোনার পরে বিচারক
বিচারের রায়টা হযরত আলীর পক্ষে দিলেন না, আলীর বিপক্ষে দিয়ে দিলেন। এবার লোকেরা বলে কেমন কাজ করলেন আপনি, আর একটু তদন্ত করা